দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে এখন জমজমাট রাজধানীর গাবতলী পশুর হাট। কেউ কোরবানির জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতে মিলিয়ে নিচ্ছেন সাধ্যের হিসাব। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও কোরবানির পশুর দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি, খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবার গরুর পেছনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমরা সামান্য মুনাফা হলে আমরা ছেড়ে দিব, এটা নিয়ত করেই কিন্তু এখানে আসছি। কাস্টমার আসছে, আজকের মতো আজকে আসতেছে, হয়তো কালকেও হবে, পরশুদিনও হবে, কিন্তু ওইরকম যে অনেক মানে কাস্টমার ক্রেতা এরকম লাগতেছে না আর কি। গতকালের তুলনায় মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। ক্রেতারা বলছেন, গরুর দাম বেশি চাওয়া হচ্ছে। যারা সিজনাল ব্যবসায়ী ওরা একটু দাম বেশি চাচ্ছে। 3 লাখ টাকার গরু চাচ্ছে 6 লাখ টাকা, 2.5 লাখ টাকার গরু 4 লাখ টাকা, মানে ডাবল প্রাইস। এদিকে গাবতলী হাট পরিদর্শন আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উত্তর সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। শেষ মুহূর্তের এই হাট এখন যেন এক অদৃশ্য অপেক্ষার নাম। কারো অপেক্ষা কম দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা ওঠানোর আশায়। নিয়াজ মুর্শেদ, প্রেস টিভি, ঢাকা।